ইংল্যান্ড নয়, এবার নেদারল্যান্ডস থেকে আসছে নতুন হামজা চৌধুরী, যার বয়স সবে ২০ বছর। খেলার ধরন একেবারে ইউরোপিয়ান ফুটবলারদের ঘরানার এবং তার বয়স আঙুলে নিলে নেদারল্যান্ডসের হয়ে খেলারও ছিল উজ্জ্বল সম্ভাবনা। কিন্তু তিনি মনে প্রাণে ধারণ করেন বাংলাদেশকে। অতীতে নিজে খেলতে চেয়েছেন লাল সবুজের জার্সিতে, আর এবার মিলল বাফুফের সবুজ সংকেত। আগামী ম্যাচে বাংলাদেশ জার্সিতে দেখা যাবার সম্ভাবনা আছে তাকে। এই তরুণ হামজা সমিত কিউবার সঙ্গে মধ্য মাঠে জোট বাঁধলে নিঃসন্দেহে বাংলাদেশ হয়ে যাবে অপ্রতিরোধ্য। কে এই তরুণ, তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। হামজা চৌধুরীর আগমন দেশের ফুটবলে এনেছে অমূলক পরিবর্তন। এক হামজার পথ অনুসরণ করে বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপের অনেক ফুটবলাররাই লাল সবুজ জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এবার সেই তালিকার নতুন সংযোজন নেদারল্যান্ডস লিগে খেলা এক তরুণ তুর্কি, যার খেলার ধরন কিংবা পজিশন হামজা চৌধুরীর মতোই। এমনকি ২০ বছর বয়সী এমন তরুণ ফুটবলার আগে কখনোই দেখেনি পুরো দক্ষিণ এশিয়া। আর এই প্রতিভাবান তরুণের নাম নিলয় ভান ডার প্লোয়েক, যার বাবা ডাচ কিন্তু মায়ের জেনেটিকের দিক থেকে তিনি মূলত বাংলাদেশি, তাই বাংলাদেশের ডিএনএ রয়েছে তার শরীরে। এই ফুটবলার মূলত খেলছেন নেদারল্যান্ডসের দ্বিতীয় স্তরের ক্লাব এফসি এমেনের অনূর্ধ্ব-২১ দলে। নেদারল্যান্ডসের দ্বিতীয় স্তরের এই ক্লাবের সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলেন তিনি। বলতে পারেন মধ্যমাঠের প্রাণ ধরা হয় তাকে। তাকে কেন্দ্র করেই পুরো মধ্যমাঠ ঢেলে সাজান এফসি এমেনের অনূর্ধ্ব-২১ দলের কোচ। মধ্যমাঠ পুরোপুরি কন্ট্রোল নিতে জানেন নিজের কাছে, অর্থাৎ হামজার মতোই তিনিও মূলত একজন মিডফিল্ডার। হামজার মতো করে পুরো মধ্যমাঠ দাপিয়ে বেড়ান। বল পায়ে কতটা উজ্জ্বল বাংলাদেশি বংশোদ্ভূত তার এই প্রমাণ পাবেন এই স্ট্যাটে। চলতি মৌসুমে এখন পর্যন্ত এফসি এমেনের ১৩ ম্যাচের ১৩টিতেই ছিলেন মূল একাদশে। এটা স্পষ্ট করে তিনি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার। ১৩ ম্যাচে গোলের খাতাতে নাম লেখাতে না পারলেও মূলত দলের পুরো গেম কন্ট্রোল করেন তিনি। আদর্শ সেন্ট্রাল মিডফিল্ডারের মতো সতীর্থদের আক্রমণে উঠে সহযোগিতা, এমনকি ডিফেন্স এসে সহায়তা করেন রক্ষণেও। ট্যাকেল করে প্রতিপক্ষ ফরওয়ার্ডদের আক্রমণ ধূলিসাৎ করতে তার জুড়ি মেলা ভার। সেটাও প্রমাণ পাবেন এই স্ট্যাটে। এফসি এমেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে চলতি মৌসুমে ১৩৪৫ মিনিট মাঠে থেকে লাল কার্ড দূরে থাক, একটা হলুদ কার্ডও দেখেননি তিনি। স্পষ্ট কতটা নিখাতভাবে ট্যাকেল করেছেন। সব মিলিয়ে বলা যায় দুর্দান্ত ফুটবলার নিলয়। সবচেয়ে বড় ব্যাপার তার বয়স বিবেচনা আমলে নিলে তার রয়েছে উজ্জ্বল এক ভবিষ্যৎ। এমনকি প্রতিভাকে পরিশ্রম দিয়ে সঠিকভাবে মেলে ধরতে পারলে নেদারল্যান্ড জাতীয় দলে খেলাও অসম্ভব কিছুই নয়। বয়সের ঘড়ির কাঁটা যে সেটাই বলবে, কারণ বয়সটা যে তার সবে ২০। তবে তিনি ভবিষ্যতের দিকে তাকিয়ে জুড়ে থাকতে চান না, বরং তিনি চান মায়ের দেশের হয়ে খেলতে। কিছুদিন আগে এক ভিডিও বার্তায় এমনটাই বলেছিলেন তিনি। মনে প্রাণে বাংলাদেশকে যে হৃদয় ধারণ করেছেন নিলয়, তার এই ইচ্ছের সঙ্গে দরকার ছিল বাফুফের সহযোগিতা। এবার বাফুফের এগিয়ে আসছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাফুফের তরফ থেকে আসলো সবুজ সংকেত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম সর্বশেষ এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিলয় বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। বাফুফের টেকনিক্যাল টিম তার ভিডিও দেখেছে। এজেন্ট ম্যাচ ও ক্যাম্পের সময় জানতে চেয়েছেন। মায়ের দিক থেকে তিনি বাংলাদেশি। পাসপোর্ট প্রক্রিয়া শুরু হয়েছে, সবই ইতিবাচক। অর্থাৎ এই তরুণকে আগামী হংকং এর বিপক্ষে দেখা যাবার সম্ভাবনা আছে বেশ। আর মিডফিল্ডে হামজা কিউবা সমিতের সঙ্গে তার সংযোজন বাংলাদেশ ফুটবলের বড় স্বপ্নই দেখাতে পারে।